পরবর্তীতে শাহরুখদের বাড়ি থেকে বেরিয়ে আমরা বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো টিভিএস শোরুমে দেখতে পাচ্ছেন চলে এসেছি, মানে আমি একটা টিভিএসের গাড়ি নেব তাই। তো সোহেল গাড়িটাকে চেক করছে কেমন কমফোর্টেবল সিটের উপর বসে, আর বিট্টুদা এখানে গাড়িটার ওপর বসে এবং হ্যান্ডেল বারটাকে সোজা করে দেখছে যে পাহাড়ে ঠিকভাবে গাড়িটা চালানো যাবে কি না। তো সে সম্পর্কে একটু দেখলো। বাইক দেখতে এসেছি, বিট্টুদা এসছে, এখানে শাহরুখ আছে, আশিক আমার পাশে। দেখা যাক রনি প্রসেস হয়নি। এরপর টিভিএস শোরুম থেকে বেরিয়ে সবাই বলল চলো একটু রয়্যাল এনফিল্ড শোরুমে যাই, কারণ টিভিএসের এই রনিনের সঙ্গে কম্পেয়ার করা যাচ্ছে হান্টারকে। তো সেই জন্য সকল বন্ধু যখন বললো তো যাওয়াই যাক, যেহেতু বহরমপুরেই ছিলাম তো আমরা এগিয়ে যাচ্ছি হান্টার শোরুমের দিকে। তো সেখান দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি। তো এখানে এসে কেউ বলছে হান্টার, কেউ বলছে ক্লাসিক, কেউ বলছে বুলেট। তো সবাই সব রকমের বলবে, যেহেতু বন্ধুরা সবসময় ভালোই চাই, কোনো সময় কেউ খারাপ চায় না। তো সকলে মিলে আমরা দেখাশোনা করলাম বাইক। তারপর এখানে যে রেড কালারটা ছিল এটা সত্যি অসাধারণ। তো স্বপ্ন সকলের আছে দেখার, এই ব্যক্তিটারও স্বপ্ন দেখছে সে একদিন রয়্যাল এনফিল্ড কিনবে। তো যাই হোক, আমরা সমস্ত কাজ কমপ্লিট করে এখন ফ্লাইওভার আছে বহরমপুরের, যে রেল লাইন, সেই রেল লাইনের ওপরে ফ্লাইওভার দিয়ে এগিয়ে চলে যাচ্ছি আমরা লালবাগের দিকে, আবার শাহরুখের বাড়িতে। সেই দিন সেখানে স্টে করেছিলাম। তো এটা আমার দ্বিতীয় পার্ট ভ্লগের। তো এটা আপনার যাবার সময় সকলেই আনন্দ মौज মস্তি করে গিয়েছি, কারণ যতই হোক এখন আনন্দটাই মনের শান্তি। তো যেতে যেতে আমরা স্কয়ার ফিল্ডের ওই দিক দিয়ে যাব, কারণ বিট্টু দা ধুবুলিয়া থেকে এসছে, সে বহরমপুর শহর সেভাবে ঘোরেনি। তো এখানে দাঁড়িয়েছিলাম আপনার সামনে, ট্রাফিক জ্যাম হয়েছিল সেই জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে ভিড়, এখানে মোমোর জন্য কী পরিমাণে ভিড়। আর আপনারা সকলেই জানেন যারা বহরমপুরে থাকেন, এখানে মোমো পাওয়া যায় এবং এখানকার মোমো খেতে খুবই ভালো। তো ফাইনালি আমরা বহরমপুর টাউন ক্রস করে আমরা চলে যাচ্ছি লালবাগের দিকে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা গঙ্গার ধার দিয়ে যে রোডটা, বহরমপুর টু লালবাগ রোড, সেই রোড দিয়ে যাচ্ছি। তো রাত্রের আলো, শহরের আলো এবং দেখে মুগ্ধকর একটা পরিবেশ, বরাবরই বলা যেতে পারে একটা ভালো একটা দিক। কারণ রাত্রে এই গরমের সময় ঘুরতেও যেমন ভালো লাগছে, ধীরে সুস্থে ঘুরছি, তেমনি বন্ধুদেরকে নিয়ে একটু আড্ডাও মারা হচ্ছে। তো এখানে আমি বহরমপুরে দেখলাম সেই সময় যেতে যেতে একটা মেলা বসেছিল। তো ভালোই লাগলো মেলাটা দেখে। তো সেখানে আমরা যাইনি, আমাদের ডেস্টিনেশন যেহেতু শাহরুখের বাড়ি এবং রাত্রিও প্রায় 9টা হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি সেখানে যেতে হবে। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে সেখানে যাচ্ছি আর কি। যেহেতু যতই হোক রাত্রি 9টা মানে অনেকটা রাত্রি, আর আমাদের এইদিকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সকলেই, 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে যায়। তো আমরা বন্ধুরা যখন আছি তার তো ঘুমাবো না। তো যাক, আমরা মতিঝিলে চলে আসলাম, ফাইনালি আমরা লালবাগ মতিঝিলে চলে আসলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন মতিঝিল। বিট্টুদাকে আরও আগে আসলে হয়তো মতিঝিল পার্কে ঢুকিয়ে বা বিভিন্ন জায়গায় ঘোরানো যেত। তো ফাইনালি তাকে দেখিয়ে দিলাম এই সেই মতিঝিল, ঐতিহ্যবাহী। তো আমরা বহরমপুর শহরের পর লালবাগ শহরটা একটু ঘুরবো, সেই জন্য আমরা লালবাগের শহরের দিকে এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে বিট্টুদাকে হাজারদুয়ারির ওই পাশেও নিয়ে যাব এরকম প্ল্যান করেছিলাম। তো ফাইনালি সেই প্ল্যানটার দিকেই এগোচ্ছি। এই যে রাস্তাটা অনেকেই চেনেন, এটা আপনার চলে যাচ্ছে নেতাজি বোস রোড নাকি রোড বলে সেই রোড। তো এই দিক দিয়ে লালবাগের যে হাজারদুয়ারি, সেই হাজারদুয়ারি যেতে হয়। তো আমরা হাজারদুয়ারি যখন যাব ভেবেছিলাম, তো তখন আমরা ব্যাক সাইডটার দিকে যাবো ভেবেছিলাম, কারণ ব্যাক সাইডের দিকে গেলে পরে আমি এর আগে গিয়েছিলাম রাত্রে, সুন্দর সিনারিজটা হয় এবং এই যে এইগুলো দেখা যায়, দেখুন কত সুন্দর, মানে পুরনো এখনও পর্যন্ত অটুট হয়ে আছে। আসলে বন্ধন এখনও সেই লেভেলের, মুগ্ধকর, কারণ অসাধারণ একটা দৃশ্য। আর রাত্রের এই সময় আমরা কখনো দেখিনি। তো আমি আছি, শাহরুখ আছে, আমাদের বিট্টুদা, আমির, সোহেল সকলেই আছে। তো সেখান থেকে বেরিয়ে চলে আসলাম, ফাইনালি মোমো খাবো। তো এখানে এসে মোমো খেলাম। তো মোমোটা অতটাও ভালো ছিল না, তারপরেও মোমো যেহেতু খেতে ভালোবাসি, মোমো খেলাম, দেন বাড়ি চলে গেলাম।